শুধু কোরআন শরীফ ব্যতীত আমাদের আর কিচ্ছু নেই, সব পুরো একেবারে শেষ হয়ে গেছে। লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ছাই হয়েছে জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা। রান্নাঘরের গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানা গেছে। সব পুড়ে ছাই হয়ে গেল পুড়েনি পবিত্র কোরআন শরীফ। গতকাল শুক্রবার 14 ফেব্রুয়ারি দুপুর 12:30টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের 12 নং ওয়ার্ডের আবিরনগর গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা যায় 2 দিনব্যাপী মাদ্রাসার মাহফিল চলছিল পাশে। খাওয়া দাওয়ার আয়োজনের জন্য রান্না করা হচ্ছিল মাদ্রাসার রান্নাঘরে। গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে যায় গ্যাস সিলিন্ডারে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পুরো মাদ্রাসা ভবনে। পরে ফায়ার সার্ভিস ইউনিট এসে আগুন নেভালেও এর মধ্যে পুড়ে ছাই হয়ে যায় মাদ্রাসার সকল আসবাবপত্র এবং শিক্ষার্থীদের জামা কাপড় ও বিছানাপত্র। শুধু পড়েনি মাদ্রাসায় থাকা পবিত্র কোরআন শরীফ। মাদ্রাসায় 40 জন শিক্ষার্থী হিফজ বিভাগে পড়ে। এর মধ্যে 25 জন আবাসিক এবং এতে 15 জন এতিম শিক্ষার্থী রয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। মাদ্রাসাটি দ্রুত মেরামত করা হলে শিক্ষার্থীরা আবারও ফিরবে পবিত্র কোরআন হিফজে। তাছাড়া মাদ্রাসার পাশের ভবনে নুরানি বিভাগও পাঠদান করা হয় বলে জানান তারা। মাদ্রাসার পরিচালক মাওলানা ফয়েজ আহমেদ জানান, মাদ্রাসার আসবাবপত্র, এতিমখানায় থাকা ছাত্রদের পোশাক ও প্রয়োজনীয় বইপত্র সব পুড়ে গেছে। শুধু পবিত্র কোরআন পড়েনি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 5 লক্ষ হবে বলে জানান তিনি। তুমিজউদ্দিন ওয়াকফ স্টেট জামে মসজিদ সংলগ্ন জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসা ও এতিমখানা, আমাদের 13-14 2 দিন ব্যাপী এখানে মাহফিল ছিল। রান্না বান্না চলতেছে, ভিতরে বাবুর্চি রান্না বান্না করতেছে। হঠাৎ করে ভিতর থেকে আওয়াজ আসছে যে আগুন লেগে গেছে। দৌড়াইয়া ওনারা বাহিরে চলে গেছে। আমরা মসজিদের ভিতরে ছিলাম, ওইখান থেকে দৌড়াইয়া মাদ্রাসার মাঠে আসছি। দেখতেছি যে আগুনে একেবারে পুরা রান্নাঘর আগুনে জ্বলতেছে। পরে এলাকাবাসী সহ মসজিদের মাইকে এলান দেওয়া হয়েছে। এলাকাবাসী সহ চেষ্টা করছে, আগুনকে নিবানো সম্ভব হয়নি। 10 মিনিটের মাথায় আমাদের পুরা মাদ্রাসার বাচ্চাদের, তাদের জামা কাপড়, প্রাণ, যা শুধু কোরআন শরীফ ব্যতীত আমাদের আর কিচ্ছু নেই, সব পুরো একেবারে শেষ হয়ে গেছে। আপনারা যারা এই এতিমের প্রতি যাদের দরদ আছে, আন্তরিকতা আছে, আমরা একেবারে নিঃস্ব আজকে, আমাদের কিচ্ছু নেই। আমার যে হুজুর যিনি এখানে খেদমত করতেছেন, ওনার একটা পাঞ্জাবি, একটা টুপি, একটা লুঙ্গি ছাড়া, বাচ্চাদের যে ফরনে যেটা ছিল এটা ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। তা আমি বিত্তবান যারা আছেন, আমি তাদের প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা এই জামিয়া মোহাম্মদিয়া মাদ্রাসার দিকে যদি একটু সুদৃষ্টি দেন, তাহলে ইনশাল্লাহ আমরা দাঁড়াতে পারবো। ওয়াকফ করা মাদ্রাসাটি আবারও পূর্ণ সংস্কারে বিত্তবান ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।